जतन कुलुंखा। मैं आज TTA-DC एडमिनिस्ट्रेशन के बिहाफ के ऊपर आदिवासी महिला समिति के ऑफिस में आया और क्योंकि हम लोगों को काफ़ी बड़ा प्रॉब्लम होता है कि जो सोशल जो प्रोजेक्ट्स आते हैं उनको इम्प्लीमेंट कैसे किया जाए ग्राउंड लेवल के ऊपर। तो उसके लिए जो सोशल ऑर्गेनाइजेशंस हैं, सिविक ऑर्गेनाइजेशंस हैं, उनका जो रोल होता है वो बहुत ही इम्पोर्टेंट होता है उसमें। तो जब मुझे पता चला कि जो आदिवासी महिला समिति है वो पूरा नॉर्थ ईस्ट में सबसे पुराना एक NGO है और त्रिपुरा में इट इज़ वन ऑफ द ओल्डेस्ट वन विच वॉज एस्टेब्लिश्ड इन 1953। तो उसके लिए मैं आया यहाँ पे। जितना जो ऑफिस बियरर्स हैं आदिवासी महिला समिति का, उनसे मेरा बात हुआ और मुझे जान के बहुत अच्छा लगा कि इन लोगों ने पूरा तिपरासा के लिए और इवन नॉन तिपरासा और पूरे त्रिपुरा के लिए इतने सालों से इन्होंने काम किया है। और इन्होंने जो प्रदेश है, जो त्रिपुरा प्रदेश है, उसको नीचे से लेके और ऊपर तक उभरते हुए देखा है। जो आज जो त्रिपुरा है, कहीं ना कहीं उसका जो आज जो त्रिपुरा बना है, जो डेवलप जो त्रिपुरा जिसकी हम बात करते हैं, उसमें इन लोगों का आदिवासी महिला समिति का बहुत बड़ा एक योगदान रहा है। तो जितना भी जो हमारा सोशल एक इनिशिएटिव आएगा TTA-DC के तहत, तो मैं चाहूँगा कि आदिवासी महिला समिति उस चीज़ को आगे लेके चलें और TTA-DC के साथ कंधे से कंधा मिला के काम करें। और जितनी जो हमारी माताएं और बहनें हैं जो हमारे तिपरासा में है, जो हमारे ट्राइबल एरियाज़ में जो रहते हैं, उनके एम्पावरमेंट में ये हमारा सहयोग करें ताकि हमारा जो ADC है और हमारा तिपरासा है वो उन्नति की तरफ जाए और हम लोग एक सक्सेसफुल एक एम्पावरमेंट की बात करते हैं, सोशो इकोनॉमिक एम्पावरमेंट की, तो वो हम लोगों को दे सकें और हमारा तिपरासा भी जो मेन स्ट्रीम है उसमें आ सके। और रीजनल जो डिस्पैरिटीज़ हैं, जो चाहे किसी भी चीज़ से हैं, चाहे एजुकेशन में है, चाहे पॉवर्टी में है, चाहे किसी भी चीज़ में अनएम्प्लॉयमेंट है, तो उसको हम बिल्कुल ख़त्म करें और एक प्रगति की तरफ जाएं। तो मैं बस यही चाहूँगा। बाकी मैडम हमारे साथ में हैं जो कि संचालक हैं इसका, जो ये आदिवासी महिला समिति के हैं, तो बाकी ये आप लोगों को ब्रीफ करेंगे इसके बारे में। हम भाई खुलुंखा, नमस्कार सबाइके। त्रिपुरा आदिवासी महिला समितिर पक्ष থেকে আমাদের এই সমিতিতে আজকে এসেছেন ক্যাপ্টেন রাঠি এবং ওনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই যে সমাজের জন্য আমরা যে কাজ করছি এবং আরও যে উন্নয়ন আমরা করতে চাই, সেই কাজে উনি আমাদের সামিল করতে চান ADC এরিয়াতে এবং নন ADC এরিয়াতেও। তো আমরা অবশ্যই রাজি। আমরা সেই 1953 সাল থেকে এই আদিবাসী উন্নয়নের কাজে আমরা কর্মরত আছি। বিশেষ করে আদিবাসী মহিলাদের জন্য, মহিলাদের শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, পরিবেশ উন্নয়ন সব কিছু নিয়ে আমরা একদিন কাজ করেছি। বিশেষ করে মহিলাদের শিক্ষার দিক দিয়ে ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির যে প্রচেষ্টা, সেই ড্রপ আউট কোচিং সেন্টার থেকে শুরু করে যারা মাধ্যমিক ফেল করে বাড়িতে বসে থাকে মেয়েরা, তাদেরকে আগরতলায় এনে রেসিডেন্সিয়াল স্কুল চালিয়ে সেই মেয়েদের মাধ্যমিক পরীক্ষায় বসিয়ে এবং ভবিষ্যৎ তাদের জীবন গড়ার জন্য যে তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সফল করতে আদিবাসী মহিলা সমিতি যে সাহায্য করেছে। আজকে বিভিন্ন ক্ষেত্রে ওরা কিন্তু প্রতিষ্ঠিত। অনেক মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তারপরে শিক্ষকতার কাজে নিযুক্ত আছে। সুতরাং আমরা বলতে পারি যে আদিবাসী মেয়েদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার যে প্রচেষ্টা, সেটাতে ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতি অবশ্যই কিছু না কিছু অবদান আছে। সেই 1953 সাল থেকে আজকে 2023 সাল আমরা বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে ত্রিপুরার আদিবাসী উন্নয়নের কাজে আমরা কাজ করে চলেছি। যদিও আমি এই সমিতিতে 1995 সাল থেকে আমি যোগদান করেছি এবং তারপর থেকে আমরা বিভিন্ন আমাদের যারা সমিতির যারা কর্মকর্তা আছেন, অন্যান্যরা, তাদের সাহায্য নিয়ে এবং আমাদের যারা কর্মীরা আছেন, বিভিন্ন প্রকল্পের যারা কর্মী, তাদের সক্রিয় সহযোগিতায় কিন্তু আমরা এই আমাদের বিভিন্ন প্রকল্পকে সফল করতে পারছি। সেই আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রজেক্ট রাবার চাষিদের জন্য যে প্রজেক্ট ছিল 1995 সালে, যেটা আমরা শুরু করেছি, তারপর আমাদের ভোকেশনাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া
গোটারি প্রজেক্টের মাধ্যমে ছাগল পালনের মাধ্যমে তাদের অর্থনৈতিক প্রতিষ্ঠা দেওয়া। তারপরে আমরা স্কুল খুলেছি মেয়েদের জন্য, এটা আমাদের প্রয়াতা সভানেত্রী অনুরূপা মুখার্জির নামে আমরা স্কুলটা প্রতিষ্ঠা করেছি, অনুরূপা একাডেমি নামে। সে 2008 থেকে এই স্কুল আমাদের চলছে এবং 2023 15 বছর ধরে আমরা কিন্তু এই স্কুলের মাধ্যমে অনেক মেয়েকে আমরা মাধ্যমিক পাশ করাতে পেরেছি। তারপরে আমাদের যে জনশিক্ষণ সংস্থান, যেটা আমাদের ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য, সেখানে প্রতি বছর অন্তত 1500 থেকে 2000 ছেলে মেয়েকে আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে তাদের অর্থনৈতিক উন্নয়নের পথে আমরা নিয়ে গেছি। এছাড়াও আমরা যারা সমাজে অবহেলিত মহিলারা, যারা স্বামী পরিত্যক্তা, বিভিন্ন সামাজিক অবক্ষয়ের মাধ্যমে তারা বাড়ি থেকে বের হয়ে যায়, সন্তানসহ তাদের বাড়ি থেকে বিতাড়িত করা হয়, সেই সব মেয়েদের আমরা এনে সেখানে তাদের বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে তাদের নিজের পায়ে দাঁড়াতে আমরা সাহায্য করি। ছোট ছোট বাচ্চাদের, যারা চা বাগানের মায়েরা যারা বাগানে কাজ করেন, তাদের শিশুদের দেখাশোনা করার জন্য আমাদের চা বাগানে কিছু সেন্টার আছে, সেখানে আমাদের কর্মীরা সেই বাচ্চাদের দেখাশোনা করেন। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আমরা ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির কর্মীরা এবং যারা আমাদের সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের বিভিন্ন প্রকল্পের ইনচার্জ হিসাবে, তারা এক একটি প্রকল্পের 3-4জন সদস্য মিলে সেই কাজগুলো তারা পরিচালনা করেন এবং প্রত্যেকটি আমাদের প্রকল্প যাতে সুচারুভাবে সম্পাদিত হয় তার জন্য কিন্তু আমরা আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা প্রতি মাসে আমরা সেগুলো পর্যালোচনা করি এবং কোনোখানে যদি কোনো অভাব অভিযোগ থাকে সেগুলো আমরা সম্পন্ন করার চেষ্টা করি। এইভাবে আমরা এগিয়ে চলেছি এবং এখন ক্যাপ্টেন রাঠি আমাদের কাছে এসছেন বিভিন্ন রকম ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এবং আমরা অবশ্যই ওনাকে সাহায্য করব, কারণ আমরা চাই আরও যাদের কাছে আমরা পৌঁছতে পারছি না, এডিসির যে দুর্গম এলাকায় যারা এখনও বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে না, তাদের কাছে গিয়ে আমরা তাদের সেই সুযোগ সুবিধা যাতে দিতে পারি। আমাদের যে এত বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদের যাতে উন্নয়ন হয় সেই প্রচেষ্টা আমরা অবশ্যই করব এবং ডাক্তার রাঠি যে উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে এসেছেন তার সেই উদ্দেশ্য যাতে সফল হয় সেই কাজে আমাদের অবশ্যই সহযোগিতা থাকবে এবং ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যেতে চাই, আরও মানুষের কাছে আমাদের কাজকে ছড়িয়ে দিতে চাই। সকলকে ধন্যবাদ, নমস্কার, হামবাই।